প্রতিদিন তেল মশলা জাতীয় খাবার না খেয়ে এই রেসিপিটা তৈরি করে ফেলুন। একদম অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেই একদিন খাওয়ার পরে প্রতিদিনই খেতে চাইবে। যেমন স্বাস্থ্যকর তেমন টেস্টি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি 250 গ্রাম সুজি নিয়েছি আর নিয়েছি দুধ। রেসিপিটা আমি সম্পূর্ণ দুধ দিয়েই তৈরি করব। এবার একটা বড় বোলের মধ্যে সম্পূর্ণ সুজিটাকে ঢেলে নিচ্ছি। আর রেসিপিটা যখন তৈরি করবেন একটু পরিমাণে বেশি তৈরি করবেন। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। একেবারে একটু বেশি দুধ আমি ব্যবহার করছি, কারণ সুজিটা দুধের সাথে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এটা আমি 20 থেকে 25 মিনিট মতন রেস্টে রেখে দেব। দুধের মধ্যে সুজিটা ভিজালে পরে যখন রেস্টে থাকবে সুজিটা ফুলে উঠবে, অনেকটা দুধ টেনে যাবে। সেই কারণে দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার এইটাকে ভালো করে তো চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি, একটা ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। আর একটা বোল নিয়েছি, তার মধ্যে এবার আমি ডিম ভেঙে নেব। এই রেসিপিতে আমি 2টো ডিম ব্যবহার করেছি। 2টো ডিমই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, কম বেশি বা 2টোর বেশিও বা 2টোর কমও একটা দিয়েও তৈরি করতে পারেন। ডিমগুলোকে ভেঙে নিয়ে ফিরে আসছি। ডিমের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের থেকেও কম পরিমাণ লবণ আর দেব চিনি। চিনিটা মিষ্টি যে যেমন খাবেন সেই অনুযায়ী কম বেশি ব্যবহার করবেন। এরপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সাদা তেল। এই তেলটা যদি না চান অবশ্যই না দিতে পারেন। একটা হ্যান্ড উইন্সের সাহায্যে চিনি, লবণ আর ডিম ভালোভাবে ফেটিয়ে নেব। একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, চিনিটা যতক্ষণ না গলে। আর যত ফেটাবেন রেসিপিটা তত ফুলবে আর টেস্টি হবে, সেই কারণে একটু ভালোভাবে ফেটিয়ে নেবেন। ডিম এত সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি, সম্পূর্ণটা পুরো ফেনা ফেনা হয়ে গেছে। এবার আর একটা বোলের মধ্যে যে সুজিটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই ঢাকনাটাকে সরিয়ে দিয়ে এবার দেখিয়ে দিচ্ছি যে কতটা সুজি ফুলে উঠেছে আর দুধও টেনে নিয়েছে। দেখাই যাচ্ছে যে সুজিটা কত সুন্দরভাবে ফুলে গেছে। হ্যান্ড উইন্সের সাহায্যে ভালোভাবে সুজিটাকে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। এখানে একই সাইজের 3টে বাটি নিয়েছি, আর একটা আরেক সাইজের বাটি নিয়েছি, সেটা পরে দেখাচ্ছে। আগে ব্রাশ দিয়ে সাদা তেল 3টে বাটির মধ্যে ব্রাশ করে নেব। ব্রাশ করে তেল নিলে পরে কি হবে, এই যে ব্যাটারটা তৈরি করেছি ওটা দিলে যখন টিফিনটা তৈরি হবে একটুও লেগে থাকবে না, এমনিতেই উঠে আসবে। সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেব ডিমের ব্যাটার। চিনি দিয়ে যে আমি তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা সুন্দরভাবে চামচ দিয়ে বোলের ভেতর থেকে কাচিয়ে দিয়ে দেব। এরপর হ্যান্ড উইন্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা একটু সময় নিয়ে তৈরি করতে হবে। প্রথমেই বলেছি যে এই যে রেসিপিটা তৈরি হবে টেস্টি আর ফুলবে একমাত্র এই ব্যাটারটা যদি ভালো করে তৈরি করতে পারেন। ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, সেইটা যেন না আসে, সুন্দর একটা গন্ধ আসে, সেই কারণে এর মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছে না থাকে তাহলে অবশ্যই এলাচের গুঁড়ো দিয়ে দেবেন, দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার হাতের কাছে না থাকলে তার পরিবর্তে একটু খাবার সোডা দিয়ে দেবেন, তাতেও হবে। তারপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা খেয়াল রাখবেন যেন পাতলা না হয়ে যায়, বেশ ঘন হয়। ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। এবার হাতায় তুলে ওই যে বাটিগুলোর মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম তার উপরে দিয়ে দেব। বাটি একদম ভর্তি করবেন না, আমি অর্ধেক তার থেকেও কম পরিমাণ ব্যাটার দিয়েছি। এইখানে আমি 1.5 হাতা পরিমাণ ব্যাটার ব্যবহার করেছি। আর দেখাই যাচ্ছে যে কতটা ঘন করেছি। যত ঘন করবেন রেসিপিটা তত তাড়াতাড়ি হবে, আর একটু যদি পাতলা হয়ে যায় একটু হতে বেশি সময় লাগবে, সেই কারণে ঘন রাখলে পরে ভালো।
হাত দিয়ে বেশ ব্যাটারটাকে একটু থিতিয়ে দিচ্ছি যেন ভেতরে ফ্লাফি ভাবটা না থাকে। ঠিক এইভাবে হাত দিয়ে একটু থিতিয়ে দেবেন। আর একটা অন্য সাইজের বাটি নিয়েছি, তার মধ্যেও তেল ব্রাশ করে নিয়ে তারপরে এর মধ্যে একইভাবে ব্যাটার দিয়ে দিচ্ছে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছি জল, জলটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে একটা ফুটো ঝাঁঝরি রেখেছে। তারপর একটা একটা করে বাটি সুন্দর করে ঝাঁঝরির ওপরে সাজিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাইতে থাকবে। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর এরকম একটা ঢাকনা নেবেন যেন এটা যখন ফুলে উঠবে ঢাকনার গায়ে লেগে না যায়। আর এটা দেখা যাচ্ছে যে আমি হাফ বাটির কম দিয়েছি, ফুলে ফেপে উঠবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন কত সুন্দরভাবে ফুলে উঠবে। গ্যাসের ফ্লেম হাই আছে। আর আমি 2-3 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দেব। এইখানে এখনও অনেকটা ব্যাটার আছে, এটা আমি পরে আবার তৈরি করব। তার আগে 2-3 মিনিট পরে আমি ঢাকনাটাকে সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতখানি এই 2-3 মিনিটের মধ্যেই ফুলে উঠেছে। তাহলে বোঝাই যাচ্ছে এইটা আর 5 থেকে 7 মিনিটের মধ্যে কতখানি ফুলতে পারে। এটা দেখিয়ে দিলাম, আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 5 থেকে 7 মিনিট বাদে আমি ঢাকনাটাকে সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে একদম ওপরটা ফুলে পুরো ফেটে উঠেছে। তৈরি করতে একদমই বেশি সময় লাগে না। 15 মিনিটের মধ্যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। একটা কাঠি নিয়েছি আর সেটা দিয়ে চেক করে নেব যে তৈরি ঠিক মতন হলো কি না। আমি এটাকে চেক করে নিচ্ছি, একটুও কাঠির গায়ে লেগে আসছে না। যখন দেখবেন যে কাঠির গায়ে লেগে আসছে না তখন বুঝবেন যে রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর যদি দেখেন যে কাঠির গায়ে লেগে লেগে আছে তাহলে আর একটুখানি সময় তৈরি করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবার এটা গ্যাস অফ করে দেবো। একদম তৈরি হয়ে গেছে। কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম গ্যাস অফ করে, তারপর হাত দিয়ে তুলে নিচ্ছি। এবার এটা একটা ছুরি বা চামচ দিয়ে আস্তে করে চারদিক থেকে যদি সাইড থেকে একটুখানি খোঁচা দেন তাহলে দেখবেন সুন্দরভাবে টিফিনগুলো উঠে চলে আসবে। এটা ঠান্ডা হোক। আর কিছুক্ষণ বাদে এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে সাইডটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, বা হাত দিয়ে চাপ দিলেও সুন্দরভাবে উঠে আসবে। প্রত্যেকটাই দেখবেন যখন বাটিটা হাত দিয়ে একটু ঝাঁকিয়ে উবুর করে দেবেন সুন্দরভাবে উঠে চলে আসবে। দেখা যাচ্ছে কত সুন্দর ওপরটা ফুলে ফেপে উঠেছে আর পেছনটা পুরো জালিদার হয়েছে। একই রকমভাবে সমস্তগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।